হ্যালো, আজকে যে রেসিপিটা দেখাচ্ছি সেটা আমার রেসিপি নয়, আমার মায়ের করা রেসিপি। মা আজকে বানাচ্ছে পাবদার ঝাল। তাই প্রথমেই মাছগুলোকে ভালো করে ভেজে নিচ্ছে। এখন একটা জায়গায় সর্ষে পোস্ত আর কাঁচা লঙ্কা বেটে নিয়েছে, আর একটু আদা বাটাও রেখেছে। তারপর ওই তেলের মধ্যেই একটু পাঁচফোড়ন দেওয়া হলো, আর তারপরে ওর মধ্যে আদা বাটাটাকে দিয়ে ভালো করে কষানো হলো। ওর মধ্যে এখন হলুদ আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দেওয়া হলো। এটা যখন ভালো করে কষা হয়ে আসলো, তার মধ্যেই টমেটোটাকে অ্যাড করে দিল। আর টমেটোটা যাতে তাড়াতাড়ি গলে যায়, ওর মধ্যেই পরিমাণ মতো নুনটাও অ্যাড করে দিল। এখন টমেটো যখন ভালোভাবে গলে এসছে আর মশলাটাও কষানো হয়ে গেছে, ওর মধ্যেই যে একটু চিনি অ্যাড করে দিল। তারপর যখন মশলাটা ভালো করে কষানো হয়ে গেল, ওর মধ্যে যে পেস্টটা রেডি করে রেখেছিল সর্ষে পোস্ত আর কাঁচা লঙ্কার, সেটাকে এখানে অ্যাড করে দেওয়া হলো। এখানে আলাদা করে আর গোটা কাঁচা লঙ্কা ব্যবহার করা হয়নি, কারণ পেস্টের মধ্যেই অনেকগুলো কাঁচা লঙ্কা দেওয়া ছিল। এখন সব মশলাকে একসাথে ভালো করে মিশিয়ে নেওয়া হলো এবং মশলাটাকে ভালো করে কষাতে শুরু করলাম। এখানে আমার মায়ের মনে হচ্ছে যে হলুদটা একটু কম হয়েছে, তাই তার মধ্যে একটু হলুদ ব্যবহার করলো। আপনারা যদি এরকম মনে হলে আপনারা হলুদ ব্যবহার করতে পারেন, হলুদের কাঁচা গন্ধ আসবে না। তারপর মশলাটাকে আরও ভালো করে কষিয়ে নিয়ে অল্প অল্প জল দিয়ে ভালো করে কষিয়ে নিল। তারপর ওর মধ্যেই খানিকটা জল দিয়ে দিল, যতটা পরিমাণ আমাদের গ্রেভির দরকার ছিল। এখানে আপনারা আপনাদের প্রয়োজন মতন জল ব্যবহার করবেন, যতটা আপনাদের গ্রেভির দরকার। এখন জলটা দিয়ে ভালো করে মশলার সাথে মিশিয়ে নিল এবং জলটা যখন ভালোভাবে ফুটতে শুরু করবে, ওর মধ্যেই মাছগুলোকে অ্যাড করে দেওয়া হলো। এখানে আপনারা নুনটা মিষ্টিটা চেক করে নেবেন। আপনাদের যদি মনে হয় কম হয়েছে, আপনারা এখনই ইউজ করতে পারেন। এখন মাছগুলোকে দিয়ে ওই 5-7 মিনিট মতন ফুটিয়ে নিয়ে নামিয়ে দিলেই রেডি পাবদা মাছের ঝাল। এই সহজ রেসিপিটা আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন। আর আমার এই রেসিপিগুলো ভালো লাগলে একটা লাইক, শেয়ার, কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবেন। থ্যাংক ইউ।